গুড ইভিনিং মাই ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স। আশা করি সবাই ভালো আছেন। আমি ডক্টর আশিস মজুমদার আপনাদের মাঝে আজ আবার একটি গুরুত্বপূর্ণ লেসন একটু শেয়ার করব। আজকের বিষয়টি হচ্ছে ইংলিশ গ্রামার। তো ইংলিশ গ্রামারের আজকে অ্যাপ্লাইড অংশ একটু টাচ করার চেষ্টা করব, কিন্তু তার আগে দুটি কথা। তো বিশেষজ্ঞ যারা আছেন তারা সবসময় ভাবেন যে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের জন্য কয়েকটি বিষয়কে আমাদের প্রায়োরিটি দিতে হয়। সেটা হলো রিডিং, রাইটিং, লিসেনিং এবং আরেকটা কি যেন আছে, এরকম চারটি। কিন্তু আমি বরাবরই বলে আসি, আমার চিন্তাধারা বা আমার কনসেপ্ট সম্পূর্ণ ভিন্ন। আমি মনে করি যে কোনো ভাষা, শুধু ইংরেজি ভাষা না, যে কোনো ভাষা শেখার জন্য সব থেকে মূল যেটি প্রয়োজন সেটা হচ্ছে আপনার কনসেন্ট্রেশন, ফুল কনসেন্ট্রেশন, আর কিছু না। এর ভিতরে আপনার যতগুলো বিষয়ে কথা বললাম সবগুলো বিল্ট ইন হয়ে আছে। তো আপনার ফুল কনসেন্ট্রেশন এটার এত বেশি প্রয়োজন। দেখুন, আপনারা যদি অতীতে ফিরে যান, শত শত বছর আগের কথা বলছি, যেমন মুনি ঋষিরা কি করতেন, শিষ্যদের কোনো কিছু শেখানোর জন্য, গুরু আর শিষ্যের সম্পর্কের কথা বলছি, গুরু যখন শিষ্যকে কোনো কিছু শিক্ষা দেন ওদেরকে কয়েকটা স্টেপ অবজারভেশনে রাখেন। এই অবজারভেশনের মধ্যে তার কতটুকু ডেভেলপ হচ্ছে শিক্ষার, সেটা কিন্তু গুরু কাছে থেকেই অবলোকন করেন বা অবজার্ভ করে দেখেন। তো এক পর্যায়ে দেখেন যে সবগুলো স্টেপ মোটামুটি সে পার করে গেছে, সব জায়গায় সে পাস করে গেছে। এরপর কি করেন, ওই শিষ্যের কনসেন্ট্রেশনটা কেমন এটাকে মানে যাচাই করার জন্য, এর পিউরিফিকেশন কেমন এটাকে যাচাই করার জন্য ওকে একটা লোকালয়ে নিয়ে যান, মানে যেখানে চারিপাশে অনেক শব্দ, অনেক নয়েজ থাকবে, এরকম একটা জায়গায় গিয়ে গুরু শিষ্যকে ওইগুলো শিখান এবং সেখানে দেখেন ওর কনসেন্ট্রেশন কেমন এবং চারিদিকে অনেক শব্দ আওয়াজের মধ্যে থেকেও সে ওইটাকে রিসিভ করতে পারছে কিনা, কথাগুলোকে রিসিভ করতে পারতেছে কিনা, আমার কথার উপরে কতটা সে গুরুত্ব দিচ্ছে, কতটা সে ইনটেক করছে, একে বলা হয় কনসেন্ট্রেশন। তো যেটা বললাম যে যখন আপনি একটা জিনিসের মধ্যে ডিপলি এনগ্রোস হয়ে যাবেন তখন আশেপাশে কি হলো সেই দিকে আপনার কিন্তু কোনো খেয়াল থাকবে না। সেটা শিক্ষার জন্য হোক বা কোনো কিছু মানে আধ্যাত্মিক কোনো কিছু অর্জনের জন্যই হোক, যেটাই হোক না কেন, আপনার কনসেন্ট্রেশন ওই বিষয়ের উপরেই শুধু পড়ে থাকবে। তো এখানে আমি একটু ভিন্নভাবে ইংরেজি গ্রামারটা আপনাদের শেখাবো। আপনারা বলছি বলতে কি, এর ভিতরে স্কুল গোয়িং স্টুডেন্ট আছে, ওরা তো তোমরা, আমি এক সামগ্রিকভাবে বলছি আপনাদেরকে, ওকে, কোনো সমস্যা নেই। তো যাই হোক, আমি মুখে মুখে কয়েকটি বিষয় বলবো, আপনারা যদি প্রয়োজন হয় এটা আপনারা মুখ মানে কান দিয়ে শুনে নেবেন, এটা রিসিভ করবেন সেভাবে। আর যদি মনে করেন যে লিখে রাখা প্রয়োজন তাহলে আপনি লিখে রাখবেন, ঠিক আছে? দেখবেন এতে করে কি হবে, আপনার এই ইনটুইশন মানে লিসেনিং পাওয়ারটা এবং আপনার ভিতরে যে ইনটুইশনটা এটা দিন দিন এটা ডেভেলপ করবে। তো সেটা কিরকম হবে দেখুন, আমি গ্রামার করাবো, দেখুন অন্যরা কিন্তু বোর্ডে গ্রামার করান, ঠিক আছে? আমি কিন্তু বোর্ডে করাবো না, আমি ধীরে সুস্থে আমি মুখে বলবো, এটা আপনি ফিল করবেন যে এটা যদি খাতায় লেখা হতো বা বোর্ডে লেখা হতো তাহলে সেখানে কিরকম দেখাতো। তো সেইভাবে আমি মুখে ধীরে ধীরে বলবো এবং কি থেকে কি হচ্ছে তার রেজাল্টও বলবো। তো আগামী ক্লাসে এইভাবে আমাদের ক্লাস শুরু হবে। এটা হচ্ছে অ্যাপ্লাইড গ্রামারের ইন্টারেক্টিভ মানে ইন্ট্রোডিউসিং যে ক্লাস, কিভাবে আমাদের ইংরেজি গ্রামারটা অ্যাপ্লাইড অংশে আমরা স্টার্ট করব, তার একটা ইন্ট্রোডিউসিং ক্লাস এটা। তো আপনারা আগামী ক্লাসের জন্য এইভাবে প্রস্তুতি নেবেন। ক্লাসটা যখন করবেন চারিদিকে শব্দ থাকুক বা কোনো কিছু থাকুক কিচ্ছু যায় আসে না, আপনার সবসময় টার্গেট থাকবে আমি কি বলছি সেটাকে ভালোভাবে ফিল করা, উপলব্ধি করা এবং কিভাবে একটা জিনিস থেকে আরেকটা জিনিসে ট্রান্সফার করবে এটা ভালো করে বুঝতে পারা। যখন বুঝবেন না তখন আপনি আমাকে কমেন্ট করে জানাবেন এখানে বোঝা যায়নি বা এখানে বুঝতে পারছি না, সঙ্গে সঙ্গে আমি আবার রিপ্লাই দিয়ে দিব। তো আজ আমাদের মানে ক্লাসের সিস্টেমটা কিভাবে হবে আমি জাস্ট তার একটা ইন্ট্রোডাকশন দিলাম। আগামী ক্লাস থেকে আমরা শুরু করব গ্রামারের অ্যাপ্লাইড অংশ, ঠিক আছে? আপনারা সবাই সাথে থাকবেন, আশা করি অবশ্যই আনন্দ পাবেন, মজা পাবেন। খাতা কলম দিয়ে আমরা সবকিছু ব্যবহার করি, কিন্তু মুখে শুনে দেখে বুঝে এগুলো আমরা করি না। অতএব আপনার অবজারভেশন এবং লিসেনিং এই দুটো যদি আপনি ঠিকমতো করতে পারেন, আপনার ইনটিউশন বাড়বে, আপনার কি পারসিভনেস এটাও বাড়বে, পারসিভিং পাওয়ার যেটা। তো এইভাবে আমাদের ইয়েটা চলবে, আমরা অন্যান্য চ্যানেলের মতো কোনো কিছু করব না, আমরা আমাদের মতো ইউনিক থাকবো। দেখুন অবশ্যই ভালো লাগবে, আপনারা অবশ্যই আনন্দ পাবেন, ঠিক আছে? তো সাথে থাকবেন।
সবাইকে আগামী দিনের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। নমস্কার।